নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, এমন একটা আজকে দেশের নাম বলবো আমি, যে দেশে 2 বছরের বেশি সাজা হলেই পাশের দেশে গিয়ে জেল খাটতে হয় দোষীকে। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও একদম সত্যি এই কথাটা। সব দেশেরই নিজস্ব আইন রয়েছে। এই দেশে 2 বছরের বেশি যদি কারোর সাজা ঘোষণা হয়, তাহলে তাকে অন্য দেশে পাঠানো হয় জেল খাটার জন্য। যে কোনো দেশ তার নিজস্ব আইন মেনেই চলে। সেখানে অপরাধে অভিযুক্ত হলে বিচার হয়, দোষী সাব্যস্ত হলে সাজাও হয়। অনেক ক্ষেত্রে সেই সাজার সময়কাল 2 বছরেরও বেশি হয়ে থাকে। আর পৃথিবীতে এমনই একটা দেশ রয়েছে বন্ধুরা, যেখানে কারোর 2 বছরের বেশি সময় কারাবাসের সাজা ঘোষণা করে তাকে আর সেই দেশে রাখা হয় না, পাশের দেশে জেল খাটতে পাঠানো হয়। এটা কোনো আইনি বিধান নয়, বরং অপারগতা। কারণ এই দেশে যে কারাগার রয়েছে সেখানে 2 বছরের বেশি সময় কারাবাসের উপযুক্ত ব্যবস্থা নেই কোনো পরিকাঠামো। ফলে এ দেশে কারোর 2 বছরের কম সাজা হলে তখনই কেবল তাকে সেই দেশের কারাগারেই কারাবাস করতে হয়। 2 বছরের বেশি মানেই প্রতিবেশী দেশের জেলে কারাবাস কাটিয়ে ফিরতে হয় তাকে। দেশটির নাম হল লিechtenstein। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত এই দেশটিতে রয়েছে মাত্র একটি সংশোধনাগার, সেটিও যথেষ্টই ছোট। তাও খুব বেশি হলে 20 জন অপরাধীকে সেখানে রাখার ব্যবস্থা রয়েছে। তাদেরই এখানে রাখা হয় যাদের শাস্তির সময়কাল 2 বছরের কম। 2 বছরের বেশি সময়ের কারাবাসের শাস্তি হলে তাকে আর দেশের ওই জেলে রাখা সম্ভব হয় না, তাই বাধ্য হয়ে তাকে অস্ট্রিয়ার জেলে পাঠানো হয় কারাবাসের সাজা কাটানোর জন্য। লিechtenstein দেশটি পৃথিবীর অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র, যাদের একটি বিমানবন্দরও পর্যন্ত নেই। অপরাধও এখানে যে খুব বেশি হয় তাও আবার নয়। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে আমাদের পৃথিবীতে এমনও একটা দেশ আছে যেখানে কারাবাসের সাজা ঘোষণা হলে তাকে তার পাশের দেশে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সেই দেশের সংশোধনাগারে উপযুক্ত পরিকাঠামো নেই। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।